নমস্কার, আমি আচার্য পলাশ মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় প্রতিদিন সন্ধ্যা 5টা 55 আমার অনুষ্ঠান থাকে। আমি চেষ্টা করি আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান করার জন্য। আজকের বিষয় থাকবে রাশিফল। অলরেডি আমি 3টে এপিসোডে 9টা রাশি সম্বন্ধে রাশিফল বলেছি, মাসের রাশিফল, আর বাকি 3টে আজকে বলবো আপনাদের সামনে। এই রাশিফল ধরতে হবে রাশির ওপর ভিত্তি করে যে গণনা করা হয় সেটার ওপরও রাশিফলের নির্দেশ করে। এখানে সেই জাতক বা জাতিকার রাশি হলেও গ্রহগত ডিগ্রি, বাকি 8টি গ্রহ এবং তার ডিগ্রি বা নক্ষত্রযুক্ত পজিশন এবং তার সঙ্গে সঙ্গে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, পানদশা, সূক্ষ্মদশা ইত্যাদি দেখা হয় না। শুধু রাশির ওপর ভিত্তি করে গণনা করা হয়। এটা জীবন চলার পক্ষে অনেকখানি শুভকর, কিন্তু বড়সড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে রাশিফলের আগে একজন ভালো জ্যোতিষকে দিয়ে অতি অবশ্যই বিচার করিয়ে নিতে হবে জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিতে গেলে। ক্ষেত্রে এই বর্তমান সময়ে রাশিফল কিন্তু বেশিরভাগ রাশির ক্ষেত্রেই খারাপ ফলাদেশ নির্দেশ করেছে। অলরেডি আমি করে এসেছি। আজকে যে রাশি বলবো 3টে রাশি, সেই রাশির 3টে রাশি হলো গিয়ে আসবে কর্কট, কন্যা এবং সিংহ রাশি। প্রথমে আসি কর্কট রাশি। কর্কট রাশির এপ্রিল 2024 কিরকম যাবে? সন্তান নিয়ে উদ্বেগ বাড়বে, লক্ষ্য স্থির থাকলে উচ্চ বিদ্যা হতে পারে, বিদেশ গমনে বিপদের আশঙ্কা আছে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, পিতামাতাকে নিয়ে সমস্যা থাকলে মিটে যাবে। তাহলে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা একটু ভালো হলো, অর্থাৎ মধ্যম প্রকার ফললাভ আমরা বলতে পারি। খুব যে ভালো বলা যাচ্ছে না, তবে মধ্যম প্রকার ফললাভ কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পাচ্ছি। কর্কটের পর যে রাশিটা আসছে সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির এপ্রিল 2024 কিরকম যাবে? শরীর স্বাস্থ্যের অবনতি ঘটবে, এমনকি দুর্ঘটনাও পড়তে পারেন। রাগ জেদ বৃদ্ধি পাবে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, স্বামী বা স্ত্রীর বিপদের আশঙ্কা, দাম্পত্য কলহ বৃদ্ধি পাবে, নিজের ওপর আত্মবিশ্বাস কমবে। সুতরাং সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু এপ্রিল 2024টা একদমই খারাপ, অর্থাৎ চৈত্র মাস এবং বৈশাখ মাসের যে সময়, সেই সময়খানে কিন্তু সিংহ রাশির জন্য খুব খারাপ যাচ্ছে। আসছে এরপর সিংহ রাশির পর কন্যা রাশি। কন্যা রাশির এপ্রিল 2024 কিরকম যাবে? শরীর স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে, স্বামী বা স্ত্রীর রোগ বৃদ্ধি সহ শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, দাম্পত্য কলহ সৃষ্টি হবে, বিবাহ স্থির না করাই ভালো, নিজের ওপর আত্মবিশ্বাস কমতে পারে, এর মধ্যে হঠাৎ প্রাপ্তি হতে পারে। সুতরাং এক্ষেত্রেও দেখা গেল কন্যা রাশির ক্ষেত্রে মধ্যম প্রকার ফললাভ। এই যে তারাপীঠ মহাশ্মশানে প্রতি অমাবস্যার ন্যায় এই অমাবস্যাতে, অর্থাৎ চৈতি অমাবস্যায় 8ই এপ্রিল সোমবার যুক্ত মহানিশায় তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকবে। তার আগে যে সমস্ত চেম্বারগুলো আপনারা পেয়ে যাবেন, আমাকে পেয়ে যাবেন শনিবার এবং রবিবার দিন শ্যামবাজার চেম্বার, শনি ও রবি শ্যামবাজার চেম্বার। একদিন মাত্র, অর্থাৎ অমাবস্যার আগে একদিন মাত্র যে সমস্ত চেম্বারগুলোতে আমাকে পাবেন, 1 এপ্রিল সোমবার গড়িয়াহাটে পাবেন, 2 এপ্রিল মঙ্গলবার দিন পাবেন মেচেদাতে, 3রা এপ্রিল বুধবার দিন পাবেন ব্যারাকপুরে, 4 এপ্রিল বৃহস্পতিবার পাবেন হাওড়া ময়দান, 5ই এপ্রিল শুক্রবার পাবেন শেওড়াপল্লী, 6ই এপ্রিল শনিবার দিন পাবেন শ্যামবাজার এবং 7ই এপ্রিল বর্ধমানে পাবেন রবিবার, আর 8ই এপ্রিল সোমবার দিন পাবেন তারাপীঠ চেম্বার থাকবে। আর সেই নিশায়, সেই অমাবস্যার নিশায় তারাপীঠে মহাযজ্ঞ। সবতন্ত্র বারবার, মায়ানতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। কি এই মেটাল ট্যাবলেট? এই ট্যাবলেট খেতে হয় না, পড়তে হয়, অর্থাৎ পরিধান করতে হয়। ভোজ্যপত্র সহ 64 রকম গাছগাছড়া দিয়ে তৈরি হয়। যে কোনো সমস্যা থেকে সমাধান 100% হবে এই মেটাল ট্যাবলেট দ্বারা, হতেই হবে। সে রোগ ব্যাধির কাজ হোক, অর্থাৎ শ্বাসকষ্ট হচ্ছে এরকম কোনো সমস্যা হোক, গা হাত পা কাঁপা নার্ভের সমস্যা থাকুক, কিচ্ছু খাওয়ানোর দরকার নেই, শুধু এটা পড়লেই হবে। কারণ এমন কিছু শিকড় বাকড় আছে যেগুলো দিয়ে তৈরি হয় এগুলো। 64 রকম গাছগাছড়ার মধ্যে যদি গা হাত পায়ে ব্যথা বেদনা থাকে, শরীর স্বাস্থ্যের শ্বাসকষ্ট হয়, লিভারের সমস্যা থাকে, পটির সমস্যা থাকে, নার্ভের সমস্যা থাকে, এই সমস্যাগুলো মিটে যাবে শুধু পরিধান করার সঙ্গে সঙ্গে। এই যে অশুভ মাস, অর্থাৎ চৈত্র মাস অশুভ মাস, এই অশুভ মাসের ক্রিয়া
অশুভ ক্রিয়ার জন্য প্রশস্ত। এই যে তারাপীঠ মহাশ্মশানে আমার যজ্ঞ হয়, আর এই যে থালার ওপর দেখতে পাচ্ছেন এগুলো সাকল্য। বশীকরণে দেখুন হাত রাখা হচ্ছে, এখানে বশীকরণের সাকল্য এক প্রকার, পাশে হলুদ মেশানো এক প্রকার সাকল্য রয়েছে গ্রহদোষ খণ্ডন এবং স্তম্ভন ক্রিয়ার জন্য এক প্রকার সাকল্য। তার পাশে আরেক প্রকার সাকল্য রয়েছে, সেটা রয়েছে শত্রু দমন, অর্থাৎ শত্রুকে নাশ করা, তাকে বান মারার সাকল্য। সব সাকল্যগুলো স্ক্রিনে দেখা যাচ্ছে না। উচ্চাটন ক্রিয়ার সাকল্য এক প্রকার হয়। গ্রহ দোষের মধ্যে গুরুচণ্ডাল দোষ খণ্ডন করার সাকল্য এক প্রকার, আবার বীজ যোগ খণ্ডন করার জন্য এক প্রকার সাকল্য, আবার মাঙ্গলিক দোষ খণ্ডন করার জন্য আরেক প্রকার সাকল্য। বলি দিয়ে কাজ করতে হয়, অর্থাৎ সবজি বলি দিয়ে। এই যে ধারণ ছাড়া প্রতিকার বলি, এই ধারণ ছাড়া প্রতিকার হচ্ছে যে ব্যক্তির ফটো, কোনো ব্যক্তি ধরুন আপনার সন্তান, কারুকে ধারণ করানো যাবে না, তাহলে সেই ব্যক্তির ফটো নিয়ে আসতে হবে, যাকে প্রতিকার করতে হবে, কিন্তু কিছু পড়ানো যাবে না। সেই ফটো দিয়ে যদি যজ্ঞেতে ক্রিয়া করি, এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে সাকল্য রয়েছে, তবেই গিয়ে তার এই ক্রিয়াটা হবে ধারণ ছাড়া প্রতিকার, নচেত নয়। যজ্ঞ ছাড়া কোনো ধারণ ছাড়া প্রতিকার হয় না, কারণ সেই ব্যক্তিকে কিছু পরিধান করানো যাচ্ছে না, তাহলে কিভাবে হবে? এই যে অদৃশ্য শক্তি, দশম বিদ্যার দেবী মহামায়াকে আহ্বান করতে হয়, এই অদৃশ্য শক্তিকে আহ্বান করে সেই ক্রিয়া এই যজ্ঞেতে করতে হয়, এবং বলি দিয়ে তার শরীর থেকে অশুভ আত্মাটাকে বার করে নিতে হয়, নিয়ে পজিটিভ এনার্জি তার শরীরে বৃদ্ধি করতে হয়, তবেই গিয়ে তার ভাগ্য পরিবর্তন হবে। মনে রাখবেন, একজন ভালো জ্যোতিষ পারে চলার পথে রাস্তা বাতলে দিতে, অর্থাৎ বলে দিতে, যে পথ দিয়ে আপনি হাঁটবেন। আর একজন সাধক তান্ত্রিক পারেন ভাগ্য পরিবর্তন করতে। এই যে মন্ত্র জপ করে এই যে যজ্ঞেতে ক্রিয়া হয়, এই জপের ফল থাকে 8 আনা, আর দ্রব্যগুণ দিয়ে যে হাত যশ, অর্থাৎ এই হাত দিয়ে কাজ করা হয়, এর ফল থাকে 8 আনা। এই দুয়ে 8 আনা মিলে তবেই 16 আনা কাজ হয়। আমার রাশিফল ছাড়াও আমি ভারতবর্ষের সাধকদের সম্বন্ধে আপনাদের টিভি অনুষ্ঠানে বলছিলাম। গুরু বামদেব এবং তৈলঙ্গ স্বামী মহাপুরুষ সম্বন্ধে আপনাদেরকে বলেছি, যে এপিসোডটা গ্লোব টিভির পর্দায় কন্টিনিউ চলছিল তৈলঙ্গ স্বামী নিয়ে। রাশিফলের জন্য এটা ব্রেকআপ করতে হলো, আর কটা প্রোগ্রাম হয়তো করতে পারবো গ্লোব টিভিতে, তারপরেই সরাসরি আমার তারাপীঠ থাকবে, তারাপীঠ থেকে ফিরে এসে আবার তৈলঙ্গ স্বামী বাণী আপনাদের কাছে প্রচার করব। প্রতিদিন সন্ধ্যা 5টা 55 মিনিটে গ্লোব টিভিতে আমার প্রোগ্রাম হয়। সাধক রামপ্রসাদ এবং দিদি নাম্বার 1 শেষ হওয়ার পরই গ্লোব টিভি ঘোরাবেন, এবং সঙ্গে সঙ্গে আমার অনুষ্ঠান থাকবে। আমি চেষ্টা করি আপনাদের জন্য লাইভ অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য যতখানি সময় পাই। সমস্যা যতখানি বড় হোক না কেন, কেউ যদি আপনার উপর কালা জাদু দ্বারা ক্ষতি করে থাকে, কেউ যদি আপনার উপর আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে থাকে, কেউ যদি আপনার উপর পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে থাকে, কেউ যদি আপনার উপর জিন চালনা করে থাকে, কেউ যদি আপনার উপর মুসলিম তন্ত্র দ্বারা ক্ষতি করে থাকে, 100% সব তন্ত্রের বাবা হচ্ছে মায়াং তন্ত্র। এই মায়াং তন্ত্র দ্বারা যে কোনো সমস্যার সমাধান হতেই হবে, 100% হবে, না বলে কিছু হয় না। যার জন্য সব তন্ত্র বারবার, মায়াং তন্ত্র একবার করতে গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। এই মেটাল ট্যাবলেট দেওয়ার সঙ্গে সঙ্গেই পূর্ণ মাত্রায় কাজ করে, সমস্যা মুক্ত তো হবেনি অতি অবশ্যই। অশুভ মাসে অশুভ ক্রিয়া, যেটা নিয়ে আমি বলছিলাম, এই চৈত্র মাসের যে অশুভ মাস, অবশ্যই যারা গ্লোব টিভির পর্দায় আমার অনুষ্ঠান দেখছেন, দেখুন সরাসরি ফোন করতে 2টি নাম্বার যাচ্ছে, সেই 2টি নাম্বারে ফোন করতে পারেন, আমি নিশ্চয়ই আপনাদের ফোন অ্যাটেন্ড করব। আর 2টি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 9836955394, 9836396305, এই 2টো নাম্বারে পাবেন। আর সরাসরি ফোন করার জন্য দেখুন আরেকটি নাম্বার রয়েছে গ্লোব টিভির পর্দায়। আমি চেম্বারগুলো আরেকবার রিপিট করি। 8ই এপ্রিল তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞের আগে যে সমস্ত চেম্বারগুলো আমার থাকছে, 1লা এপ্রিল থাকছে গড়িয়াহাট, 2রা এপ্রিল থাকছে মঙ্গলবার দিন মেচেদা, গড়িয়াহাট যথাক্রমে সোমবার দিন 1লা এপ্রিল, 2রা এপ্রিল মঙ্গলবার মেচেদা, 3রা এপ্রিল বুধবার দিন ব্যারাকপুর, 4ঠা এপ্রিল বৃহস্পতিবার হাওড়া ময়দান,
5ই এপ্রিল শুক্রবার শেওড়াফুলি, 6ই এপ্রিল শনিবার শ্যামবাজার, 7ই এপ্রিল রবিবার দিন বর্ধমান, 8ই এপ্রিল সোমবার তারাপীঠ চেম্বার। এই কটি চেম্বার পরপর রয়েছে। আর শনি আর রবিবার তো শ্যামবাজার চেম্বারে অতি অবশ্যই আপনারা আমাকে পাবেন এই অমাবস্যার আগে। এই যে ভারতবর্ষের সাধকদের এবং বাণী যে তুলে ধরছি আপনাদের সামনে, তাহলে নিজের মধ্যেও কিছু সাধনা থাকতে হবে। আমার কাছে মানুষের সমস্যার সমাধান করার উদ্দেশ্য হচ্ছে মুখ্য। প্রতি ব্যক্তিরই অর্থের প্রয়োজন, এই অর্থ উপার্জনটা গৌণ। আমি ওর জন্য সমস্যা মুক্ত আগে করি, আগে আপনাকে কাজের রেজাল্ট দেব, আপনার যা সমস্যা সেই সমস্যা মুক্ত করব, তারপর মূল্য নেব অতি অবশ্যই। যাই সমস্যা নিয়ে আপনি আসুন না কেন, সেই সমস্যা সম্ভবপরের সমস্যার মধ্যে যদি হয় চাওয়া পাওয়াটা, অতি অবশ্যই আপনাদেরকে সেই সমস্যার সমাধান আগে করে দেব, তারপর মূল্য নেব। আমার এই নীতিতে বহু ব্যক্তি আছেন কাজ হয়ে যাওয়ার পর আর যোগাযোগ করেননি, পরে বিপদে পড়ে অন্য নাম্বার থেকে ফোন করে যোগাযোগ করে আসছে। মুখে যাকে দেখবো একবার তাকে তো চিনেই যাব, না চেনার তো কোনো ব্যাপার নেই। সুতরাং অনেক ব্যক্তি এরকম প্রতারক হলেও অনেকে আবার আমাকে মূল্য দিয়ে যান তার সমস্যা মিটে গেলে। সেজন্য একটা ঝুড়িতে যদি 100টা আলু থাকে, তার মধ্যে 10টা আলু থেকে 20টা আলু পচা বেরোতে পারে, সেই পচা আলুকে ঝুড়ি থেকে বার করে দিই, বাকিগুলো থাকে। অর্থাৎ আমার কোনো ভয় নেই, আমার লোক ঠকানোর দরকার হয় না। আমি যেটা টিভি অনুষ্ঠানে বলি সেটাই চেম্বারে করি, এবং যারা এসছেন আমার কাছে চেম্বারে প্রত্যেকে জানেন, প্রত্যেকটা ব্যক্তি জানেন যে তারা উপকার পান আমার কাছে এসে। এবং আমি যেটা টিভিতে বলি সেটাই চেম্বারে করি, আগে সমস্যার সমাধান করি। অতি অবশ্যই জ্যোতিষটা আমার পেশা, আমার ফিস নিই আমি তার জন্য। কিন্তু আমি কোনো সেলার নই, মানে ব্যবসায়ী নই যে আপনাকে চেম্বারে বসে বসে রত্ন বিক্রি করব, এ কাজ আমার নয়। অনেক জ্যোতিষী করেন, বেশিরভাগ জ্যোতিষী করেন, পাথর বিক্রি করেন চেম্বারে বসে, আমি কিন্তু করি না। যদি প্রয়োজন থাকে আমার কাছে এসে অনেকে বলেন যে আমার কাছে জন্ম তারিখ নেই, আপনি দেখে বলে দিন কোন পাথর লাগবে, আমি দেখে বলে দিলাম। কারণ একজন প্রফেশনাল ম্যান, একজন ডাক্তারকে যখন তারা প্রেসক্রিপশন দেন, তাই ওষুধ ডাক্তারবাবু নিজে দেন না, আপনাকে কিনে নিতে হয়। এক্ষেত্রেও তাই, যদি আপনার রত্নের ইচ্ছা প্রয়োজন থাকে আমি নিশ্চয়ই লিখে দিই, এর জন্য আপনাকে সেটা বাইরে থেকে নিয়ে নিতে হবে। আমি কোনো সেলার নই, আমি কোনো রত্ন বিক্রি করি না, যার জন্য সমাধানটা আমার কাছে আগে, আপনার সমস্যাটা আমার কাছে আগে। যখন ভারতবর্ষের সাধক এবং তাদের বাণী আপনাদেরকে গ্লোব টিভির পর্দায় তুলে ধরছি, যাতে আপনারা জানতে পারেন, জানুন ভারতবর্ষের সাধকদের, তো সেইটা জানার আপনাদেরকে যখন তুলে ধরছি তখন নিজের মধ্যেও কিছু সাধনা থাকতে হবে। যদি 1%ও সাধনা থাকে, সেই সাধনার দ্বারা আমি যেটা বলি সেটাই করি। আমার কাছে এরকম এরকম ক্লায়েন্ট আসেন যে একাধিক জায়গায় গিয়েছে প্রতারিত, শত্রু বাড়িতে এমন কাজ করছে টিকতে পারছে না, শরিকি শত্রু। ভেরি গুড, আমি নাম বলবো না, বিভিন্ন টিভিতে বসেন, কাগজে দেন এবং গ্লোব টিভিতেও বসেন। প্রথমে বলেন এই কাজের জন্য 2000 খরচ, ও হয়নি তাহলে একটু বেশি কাজ করতে হবে, এর জন্য 5000 খরচা, ও হয়নি এর জন্য আরেকটু বেশি খরচা। আমার কাছে এসে রিপোর্ট করেন, আলটিমেট সমস্যা মুক্ত হন না, অর্থ ব্যয় হয়ে যায়। যার জন্য আমি সমস্ত মানুষকে আগে সমস্যা মুক্ত করব, এটাই আমার জীবনের উদ্দেশ্য নিয়েছি, এবং ভারতবর্ষের মনি ঋষিদের বাণী আপনাদের কাছে প্রচার করব। আমি দেখি আজকে লাকি কলার কে আছেন। জয় মাতারা। জয় মাতারা। বলুন। আমি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ থেকে বলছি, পম্পা সিংহ বলছি। পম্পা সিংহ মুর্শিদাবাদ রঘুনাথগঞ্জ থেকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জন্ম তারিখ বলো পম্পা।
হ্যাঁ 2009 আমার ছেলের সম্পর্কে দেখো 2009 আগস্টের 6 তারিখ। আরে ছেলের নাম 2009? না ছেলের নাম সৌনক সিংহ। সৌনক সিংহ। এর আগে তোমার সাথে কথা বলেছিলাম না? না না স্যার আমার সাথে কথা বলেননি। আচ্ছা ঠিক আছে, সৌনকের সাথে তাহলে বলো। সৌনকের জন্ম তারিখ হচ্ছে, ডেটটাকে বলো মা, তারিখটা। হ্যাঁ ডেটটা হচ্ছে আগস্টের 6 তারিখ। 6ই আগস্ট হ্যাঁ 2009। 2009। টাইমটা বলো মা। হ্যাঁ আর টাইমটা হচ্ছে 8:30 মানে 8:20 থেকে মানে 8:30টার মধ্যে আর কি। বৃহস্পতিবার ছিল সেই দিন। রাত্রি না দুপুর, এই সকাল 8:30? না না সকালবেলায়। 8:30টাই ধরছি। হ্যাঁ 8:30। জন্মস্থান কি মুর্শিদাবাদ? হ্যাঁ হ্যাঁ মুর্শিদাবাদ। কি বার? বৃহস্পতিবার বললে তো? হ্যাঁ বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার। এখানে মকর রাশি এবং কন্যা লগ্ন ছেলের, জানো? ও আচ্ছা না জানি না। আজকে প্রথম জানলে? আমি এর আগে কোনোদিন তো যাইনি স্যার। আচ্ছা তা যাও না। এবার টিভিতে লাইভ অনুষ্ঠান কি আজকে আমার প্রথম দেখছো না আগে দেখেছো? না এর আগে দেখেছি, দেখে খুব ভালো লেগেছে বলে আমি আপনাকে ফোনটা করছি। আচ্ছা, আর কোনো জ্যোতিষীকে কোনোদিন ফোন করে রাশি জানতে ইচ্ছা হয়নি ছেলের? না অত গুরুত্ব দাওনি? আমি সত্যি কথা বলছি স্যার, মিথ্যে করবো না। আমি প্রোগ্রাম দেখি কিন্তু আপনারটা খুবই ভালো লেগেছে বলে আপনাকে ফোন করেছি আমি। আচ্ছা মকর রাশি, ঠিক আছে। এবার মা আমাকে প্রশ্ন করো, কি প্রশ্ন তোমার? ছেলের একটু পড়াশোনাটার ব্যাপারে জানতে চাই। আচ্ছা 2009-তে জন্ম যদি হয়, এখন তাহলে বর্তমানে ওর বয়স যাচ্ছে 24, যদি হয় 15 বছর বয়স, তাই তো? হ্যাঁ মাধ্যমিক কি দেবে তো সামনের বার নাকি? মাধ্যমিক এবার 9-এ উঠলো। হ্যাঁ সামনের বার মাধ্যমিক দেবে। এখন 9-এ উঠলো, মানে 9-এ পড়ছে? হ্যাঁ 9-এ পড়ছে। তাহলে দেরি আছে, 9-এ পড়বে, 10-এ পড়বে, তারপর মাধ্যমিক হবে। 2 বছর দেরি আছে। এখন তোমার প্রশ্ন কি পড়াশুনো নিয়ে? পড়াশোনা নিয়ে স্যার, ও প্রচন্ড আগে ভালো পড়াশোনা করতো, এখন একেবারে পড়াশোনাতে একবারে মনোযোগ নেই, মানে একেবারে নেই, পড়াশোনাটা একেবারে করছে না। আচ্ছা এবার তাহলে দেখে নিচ্ছি। দেখো কন্যা লগ্ন হওয়াতে লগ্নপতি বুধ সে শনিযুক্ত অবস্থায় দ্বাদশ ভাবে অবস্থান করছে। নিজের উপর আত্মবিশ্বাস কম এবং মোবাইল ওকে 12টা বাজিয়ে 13টার ঘরে পৌঁছে দেবে, হচ্ছে? হ্যাঁ একদম ঠিক কথা, ঠিকই কথা। একটাই কথা তো বললাম যে মোবাইল ফোন ওকে 12টা বাজিয়ে 13টার ঘরে পৌঁছে দেবে। তুমি মুর্শিদাবাদে আর আমি কলকাতা স্টুডিওতে। তাহলে তোমার ছেলেকে ছবিও দেখিনি, শুধু জন্ম তারিখ দিয়ে আর তোমার থেকে যে ভাইব্রেশনটা পাচ্ছি, সাউন্ড ভাইব্রেশন, তার থেকেই ফলাদেশটা করে দিলাম। এটাই তোমার ছেলের মূল কারণ, প্রথম। আরো আছে। এইবার তোমার ছেলের হরস্কোপ অনুযায়ী গ্রহণ দোষ আছে 2 প্রকার। সেই গ্রহণ দোষটা ইনকাম এবং পড়াশোনার জায়গায় এফেক্ট করছে। ইনকাম এবং পড়াশুনো, অর্থাৎ ছেলের যে হরস্কোপ তোমার ছেলের, সেই ছেলের হরস্কোপ অনুযায়ী যদি বিচার্য করা যায়, এখানে গ্রহণ দোষটা দাঁড়াবে ওর উচ্চবিদ্যা যত উপরে উঠবে তত ডিটোরিয়েট করবে কোয়ালিটি। মানে যত উপরের ক্লাসে উঠবে আস্তে আস্তে ওর মেধাটা কমতে শুরু করবে। তার কারণ আছে, এখানে বৃহস্পতির অবস্থান রাহু যুক্ত অবস্থায়, ফলে এখানে একটা গুরুচণ্ডাল দোষের সৃষ্টি করলো। সরি, চতুর্থপতি এবং চন্দ্র রাহু যুক্ত হওয়াতে মায়ের সঙ্গে মাঝে মধ্যে খটাখটি তো লাগে, লাগে না? আবার ঠিক হয়েও যায়, তাই তো? পড়াশোনার কথা বললেই রেগে যায়। তাহলে ছেলের সাথে একদম সরাসরি কথা বলা ভালো তো, যে পড়াশোনা করবি না রিক্সা চালাবি, তার উত্তরে কি বলবে? আমি বোঝাতে চাই যে দেখ আমাদের যা হয়েছে তো লাইফটাকে ঠিক করতে হবে। ও বলে কিনা যে পড়াশোনা করতে ভালোই লাগে না। আচ্ছা আগে ছিল না জানেন তো স্যার, কিন্তু এখনই দেখছি তো বেশি। আচ্ছা এবার তাহলে দশাটা একটু দেখি, যখন আগে ছিল না। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই সমস্যা তো 2023 সাল থেকে শুরু হয়েছে। হ্যাঁ 2023 সাল থেকে। 2021 থেকে 2023 মোটামুটি ঠিক ছিল ছেলে পড়াশুনো। 2023 সাল থেকে এই সমস্যাটা তৈরি হয়েছে। এটা এখন কন্টিনিউ থাকবে মা 2026 পর্যন্ত। মাধ্যমিক কি তার মধ্যে পড়ছে? তো 2026-এই মাধ্যমিক পড়ছে, এখন 24, 25, 26-এ আসবে। তাহলে মাধ্যমিক পরীক্ষাটা ভালো হবে না খুব একটা, এই দশাটা থাকছে মা।
তার কারণ আমি বলে দিচ্ছি, এটা অন্য কোনো না, একদম সাইন্টিফিক্যালি বিচার করছি। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, লগ্নপতি শনি যুক্ত হওয়াতে তন্ত্রক্রিয়া করে ছেলের কিন্তু কেউ ক্ষতি করার সম্ভাবনা কিন্তু প্রবল। ও নিজের ওপর আত্মবিশ্বাসটা যত দিন যাচ্ছে কমে যাচ্ছে। যত অল্প বয়স ছিল বুদ্ধির ধার বেশি ছিল, যত দিন যাচ্ছে বুদ্ধির ধার কমছে। কমছে তো, বুদ্ধিরও ধার কমছে তো। তৃতীয় ব্যক্তি দ্বারা একটা ক্ষতি করা আছে তোমার ছেলের। বর্তমান যে দশা যাচ্ছে সেই দশা অনুযায়ী বিচার করে দেখলাম এটা ক্ষতি করার সম্ভাবনা রয়েছে একদম। এটা এর জন্য গ্রহগত একটা ফল, তার সঙ্গে তৃতীয় ব্যক্তি দ্বারা একটা ক্ষতি করার সম্ভাবনা। এখন মা এখানে যেটুকু আমি পাচ্ছি তোমার ছেলের পড়াশুনোর জায়গাটা লোয়ার এডুকেশন থেকে যত হায়ারের দিকে আসবে এই জায়গাটা একটু সমস্যা, হজমের সমস্যাও তো হয় না? মাঝে মাঝে হয়। এখন অল্প বয়স বলে বেশি হচ্ছে না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওটা বাড়বে। ধরো এখন সবে তো 15 বছর বয়স, এটা 25 বছর বয়স আসলে লিভারের সমস্যা ঘোরতর আকার নেবে। লিভারের সমস্যা, পটির সমস্যা বিশাল ভাবে আসবে। দেখো মা, একটা জিনিস আমি তোমার ছেলের বললাম কি, গ্রহণ দোষ আছে, এটা খারাপ। তো সেই ছেলের যদি তুমি মনে করো যে ছেলেকে উচ্চ জায়গায় যেতে হবে, জীবনে সাইন করতে হবে, আজকে এখনো মাধ্যমিক হয়নি, সুতরাং ওর ফিউচার আমি বুঝতে পারছি কোন লাইন দিয়ে গেলে ওকে ভালো হয়, কিন্তু যেহেতু মাধ্যমিক হয়নি আমি কেরিয়ার নিয়ে এখন বলবো না। কিন্তু যদি তুমি মনে করো যে ছেলের সমস্যা মুক্ত ছেলেকে করতে হবে, ছেলেকে কিছু পড়ানোর দরকার নেই, ধারণ ছাড়া প্রতিকার। সুতরাং ছেলেকে সমস্যা মুক্ত করতে গেলে ছেলের এক কপি ফটো নিয়ে হাজবেন্ডকে নিয়ে আমার সঙ্গে চেম্বারে যোগাযোগ করতে হবে। যদি মনে করো আমার সঙ্গে না করতে পারো, তোমার যাকে পছন্দ একবার দেখিয়ে নেওয়া ভালো। তার কারণ হচ্ছে, একটা কথা বলি, এখানে বর্তমান যে দশাটা যাচ্ছে সেই দশা অনুযায়ী কিন্তু ছেলের আগামী দিনে মাধ্যমিক পরীক্ষাটা ভালো হবে না, এবং যত দিন যাবে শত্রু দ্বারা একটা ক্ষতি হবে। আলটিমেট কিন্তু তখন গিয়ে দেখলে পাস তো সবাই করছে এখন বর্তমান সময়, কিন্তু কোয়ালিটি তৈরি হবে না। মানে মোস্ট মিডিয়াকারও বলা যাবে না, লোয়ার মিডিয়াকার, এই সার্টিফিকেটে কোনো দাম থাকবে না লাস্টে গিয়ে। তারাপীঠে আমি বসি মা। হ্যাঁ, তারাপীঠে 8 তারিখ পাবে। তো গার্জেনকে নিয়ে আসতে হবে। ছেলে যদি আসে ভালো, ছেলে না আসতে না যদি আনে তাহলেও হবে। তোমার স্বামীকে নিয়ে অতি অবশ্যই আসতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, ছেলের ছবিটা নিয়ে আসতে হবে। ওকে ধারণ ছাড়া প্রতিকার করে দিলে ওকে কিছু পড়ানোর দরকার নেই। এই যে অশুভ জিনিসটা ওর শরীরের ভেতর প্রবেশ করেছে, এই যে মোবাইলের নেশা, মোবাইলের নেশা সব থেকে খারাপ নেশা। অনেক ভিউয়ার্স দেখছে, তুমিও শুনছো, আজকে আমার কথা অনেকে শুনছে। মোবাইলের নেশা রাহুর মানে ড্রিঙ্ক বা স্মোকিং এর থেকেও খারাপ নেশা মোবাইলের নেশা। মোবাইলের নেশা আপনার সময়টাকে গ্রাস করে নেবে একেবারে গ্রহণের মতো। একটা লোক চা খাওয়ার পর অনেকে আবার সিগারেট খায়, এটা অনেকের হ্যাবিট আছে। মোবাইল দেখতে আরম্ভ করছে, সে চা খাওয়ার পর সিগারেটও ভুলে গেল। মানে এত খারাপ রাহু মোবাইল ফোন। এ কিন্তু সমস্ত ঊর্জা শক্তিকে তৈরি করে চুষে নেবে, আর 40 বছর পর গা হাত পা কাঁপতে শুরু করবে, ঘুম আসা বন্ধ হয়ে যাবে। এটাকে ঠিক করে দিতে হবে। শরীরের মধ্যে যে অশুভ আত্মাটাকে ওটাকে টেনে বার করে নিতে হবে, নিয়ে পজিটিভ এনার্জি প্রবেশ করালেই ওর সমস্যা মুক্ত হয়ে যাবে, তখন আর মোবাইল দেখতে চাইবে না। ঠিক আছে, সময় শেষ তো মা। হ্যাঁ, সেটা আমি বের করে নেবো, কোনো সমস্যা নেই। ছেলে ছবি নিয়ে আসবে অতি অবশ্যই। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি সবাইকে সহযোগিতা করি। আর গ্লোব টিভির পর্দায় এই যে অনুষ্ঠান আপনারা দেখতে পান, সাধক রামপ্রসাদ এবং দিদি নাম্বার 1 শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি গ্লোব টিভি পর্দা ঘোরাবেন। প্রতিদিন সন্ধ্যা 5:55 গ্লোব টিভিতে আমার অনুষ্ঠান থাকবে। দর্শক বন্ধু, বলি একটা কথা, আমার কাছে মানুষের সমস্যার সমাধান করাটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। প্রত্যেকটা মানুষের জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন, সেই জন্য অর্থটাও প্রয়োজন, কিন্তু সেটা আমার কাছে গৌণ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আসবো আপনাদের জন্য নেক্সট ডেতে লাইভ করার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে।